এটা বাস্তব যে টাকার কাছে ভালোবাসা হারা মেনে যায়, এটা বাস্তব। অনেক ভালোবাসতাম, কারণ তাকে নিজে হাতে খাওয়াইতাম, পুষতাম, গা ধোয়াইতাম। এখন সে চলে গেল, কষ্ট লাগতেছে। গরু আমার আছে 28টি, ঋণ মেলা 5 লাখের উপরে। বেচা বিক্রি না হলে পরে বাড়িঘর বেশি, জায়গা জমি বেশি, তাদের দিনা দিতে হবে। কি তাইবার নাই, আজ 15 বছর এই জায়গায় আট করি গরু বছর বেশি চলে যায় আনন্দর পর। এবার আসার দিন হেমন্ত মানে মনে মুখী হাসিই নাই। গরু ভালোই এখন পর্যন্ত ভালোই আসছে গরু, কিন্তু বেচা কেনা নাই দাম। সবসময় তো তাই দেখা যায় যে বৃষ্টির জন্য একটু দাম পড়ে যায়। পার্টি খালি দেহে গেছে, দেহে গেলে ওই কত 4.5-5 মিথ্যে কথা বলবো না যে আমার 7 লাখ কইছে 8 লাখ কইছে, আমি তা বলবো। আমার গরুর সে 7 পড়ছে না। দেখতে আসলাম আগে গরু কি অবস্থা, দাম কেমন। দেখলাম যে গরু আছে, বাট দামটা ছোট গরু বেশি যাচ্ছে, বড় গরুর দামটা একটু মাঝারি। গরু জাত বুঝলাম গাবতলিতে গিয়েছিলাম, গাবতলি গিয়েছিলাম, পরে তেজগাঁও গিয়েছিলাম, ওখানে হচ্ছে এখানে গরু বেশি পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু দামটা ঠিক আছে, ছাড়তেছে না এখন। এটা বাস্তব যে টাকার কাছে ভালোবাসা হারা মেনে যায়, এটা বাস্তব। অনেক ভালোবাসতাম, কারণ তাকে নিজে হাতে খাওয়াইতাম, পুষতাম, গা ধোয়াইতাম। এখন সে চলে গেল, কষ্ট লাগতেছে। মিস তো করাই লাগবে, কারণ সে নিজে হাতে পুষতাম যখন 1 বছর তাকে বাড়ি রাখছিলাম, এখন চলে গেল, সে তো কষ্ট তো লাগবেই। সে স্মৃতি, কথা মতো বলতাম, যদি শুইতে বলতাম শুইতো, উঠতে বললে উঠতো, কোনো জ্বালাইতো না, কোনো দুষ্টামি করতো না। এইগুলো মিস করব। তখন অনেক কষ্ট লাগতেছিল যে দড়ি খুলে দিয়ে দিলাম, 1 বছর নিজে হাতে পালার পরে তাকে অন্যজনের কাছে দিয়ে দিলাম, সে তো আর কয়েকদিন পরেই জবাই হয়ে যাবে। হ্যাঁ, যারা গরু পালে তারা নিজের থেকে গরুর যত্নটা করে বেশি। জি, নিজের থেকে গরুটাকে ভালো অনেক বেশি বাসে, কারণ এটা পশু, এটাকে তো কেউ কষ্ট দিতে চায় না। সেজন্য যারা নিজের থেকে পশু অবলাকে কষ্টটা দিতে চায় না, তারা বেশি ভালোবাসে। এখন এটা হচ্ছে ঢাকায় আসি আমরা, আমাদের আব্বু আসে, চাচারা আসে, মামারা আসে, সবাই আসি একসাথে বেচা কেনা করে যাই। এটা ভালো লাগে, তখন ওই কষ্টটা নিবারণ হয়ে যায়। কমেছে টাকার কাছে, সব বললাম ওই যে টাকার কাছে ভালোবাসা হার মেনে যায়, তো এখন তো কমবেই। গরু আনিছি 14টা, দাম ঠিক দাম বলে না, গরুর দাম কম বলে, গ্রামের থেকে আরো কম দাম বলে গরুর দাম। গ্রামে বেচলে ওর থেকে বেশি দাম পাওয়া যাবে। গরুর দাম 200 গরু 150 দাম বলে, 120 দাম বলে, যেটি নির্ধারিত দাম সেই দামটা বলে না গরু, বুঝতে পেরেছেন? গরু 14টা গরু আনছি। ঢাকায় আসার কারণ যে দেশের বাড়ি থেকে যদি একটু ভাষা বেচতে পারি, তাহলে মনে করো যে দেশের থেকে একটু ভাষা বেচতে পারলে টাকাটা একটু উপার্জন বেশি হবে, তাই এই জন্যই আসা, তাছাড়া অন্য কিছুর জন্য আসেন। এখন আইসি দেখছি, এখনো তো বাজার তো পুরোটা না কিনে, যেটুকু বলছে যারা আইসি বলছে তারা কম দাম বলছে। অনেকটাই হাই আমার মতো, বাট এখন রাইট নাও টোটাল প্রাইসটা বলা যেতেছে না, কারণ এখন মাত্র আনলো, প্রাইসটা একটু বাড়াই যাবে। এখন দেখা যাক 4-5 তারিখের দিকে কতটুকু প্রাইসে নামে। গরু গতবারের তুলনায় কম, অবশ্যই গতবারের তুলনায় কম, আমার তুলনায় একটু বেশি। এর আগের বার বোধহয় মনে আপনার 28-30 করে পড়ছে, এবার মনে 35-40 এর মতন হইতেছে। গরুর দাম গরু কেনার সময় বেশি দিয়ে কিনেছি, খাদ্যের দাম বেশি, সবকিছুর দাম বেশি। ভুসি 1600, ভুসি কিনছে হচ্ছে যে বাকি খোয়াইছে সে হচ্ছে 3000 টাকা, আর যে নগদ খেয়ে 2400। দাম মোটামুটি খারাপ বলছে না, ভালোই বলছে। আমার টার্গেট মতন হলেই আমরা ছেড়ে দেবো। ওই কোনো গরু আছে 1.5 লাখের, 2 লাখের, 1,30,000, 80, 90, সব ধরনের 2 লাখ, সব রকমের গরুই আছে। গতবার তো ধরা খা গেছি, এবার দেখা যাক আল্লাহ কি করে। আমরা তো ধরেন আবেগেও আসি। এই হাটে গরু তুলনামূলক এখনো হয় নাই, গরু হয় নাই। তারপরে এই হাটে নতুন আমি, তারপরেও গরু হয় না। আমি হচ্ছে উত্তরায় যাই প্রত্যেকবার। সে তার টার্গেট 2-এর মধ্যে প্রতিবারই হাঁটতে নেওয়া হয়, বাসা যেহেতু কাছেই, হাজারিবাগ হাঁটতেই নেওয়া হয়। গতবারের তুলনায় এখনো দাম আসলে পরে নাই, মনে হচ্ছে দাম যারা চাচ্ছে তো মনে হয় না বিক্রি করতে পারবে ওরা, ওদের এখনো আশা একটু বেশি। গরু ভালোই এখন পর্যন্ত ভালোই আসছে গরু, কিন্তু বেচা কেনা নাই দাম। সবসময় তো তাই দেখা যায় যে বৃষ্টির জন্য একটু দাম পড়ে যায়। এখন তো বৃষ্টির সিজনই চলতেছে, অনেক বৃষ্টিপাত। 12-13 বেচাইছি। পার্টি খালি দেহে গেছে, দেহে গেলে ওই কত 4.5-5 মিথ্যে কথা বলবো না যে আমার 7 লাখ কইছে 8 লাখ কইছে, আমি তা বলবো। আমার গরুর সে 7 পড়ছে না। 200 কেজি না, 500 দিলাম না। আমি বাজে ভাষা পাই না বাবা। আমার গরু আছে মোটামুটি 7 গাড়ি, এই জায়গায় 7 গাড়িতে মোটামুটি 150-200 মতো আসা। অন্য বছর কথা এবার খরচ বেশি পেয়েছি, বৃষ্টি আবহাওয়ার কারণে তাললে গেল তো না, বেচা কেনা মনে হয় 2-3 দিন আগে হয়। গরু যে হিসাবে কিনে আনছি সেই টার্গেটে 20,000-15,000 করে কম বর্তমান। এইভাবে গরু আমরা তো বেশি আমার বর্তমান পোষাবে না, যে খাদ্য খোরাকের যা খরচার যা দাম, এই হিসাবে আমার তো লোকসান হওয়ার ভাগ। এখন গরু বিক্রয় করতে পারিনি, তার পাশে হয়েছে এখনো 4-5 দিন টাইম আছে। এখন তারপরে কোন পরিবেশে কি হয় এটা আমরা মানে এখনো চেষ্টায় আছি, কুষ্টিয়া জেলা। এখন বাজার বর্তমান খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, পরে কোন হয়তো 4-5 দিনের মধ্যে হতে পারে, কিন্তু তত সম্ভাবনা। যে দাম গরু সেরকম দাম বলছে, দেখা যাক। মোটামুটি বছর কিন্তু আমি তো 8 বছর আসিনি, এবার তো মোটামুটি গরু কম লাগবে। দেখা যাক কি হয়। না বিক্রি করে তার বুঝতে পারছি নি। 1,55,000।
সরকার তো নাই, অস্থায়ী সরকার আর কি করবে? এলে পরিবেশ, অস্থায়ী সরকার কিছু করার নাই। দাম অর্ধেক, এই গরুটার দাম 2.5 লাখ টাকা, আসি দাম কয় 1,20,000 টাকা। না, এরকম হয় না, এইবারে এরকম হয়। এখন বর্তমান লোকসানের পথেই, এখন এবার যে পরিবেশটা চলছে তাতে লোকসানের পথে। উদ্ধার হওয়ার উপায় এখন এই এলাকার লোকজন করবে। এলাকার লোকজন যদি আমাদের বলে ন্যায্য দাম দিয়ে, লাভ না দিক, ন্যায্য দাম দিয়ে যদি কিনে নেয়, তাহলে আমরা সুস্থ হলে বাদ যাই। ঋণ তো আছেই, ঋণ মেলা ঋণ আছে। এই গরু কি ওটা তো বাদই, ওটা তো বাদই, সারা বছর যে খাওয়াইছি সব বাকির পর। ঋণ মেলা 5 লাখের উপরে। বেচা বিক্রি না হলে পরে বাড়িঘর বেশি, জায়গা জমি বেশি, তাদের দিনা দিতে হবে। হাটে বেচা কিনা নাই, কারণ লোকজন নাই, বেচা কিনা নাই। বৃষ্টি বাদল, রায়তালি পরে গরু দেখতে পারে না লোকজন। অন্ধকার, লাইট নাই, পুরা হাটেই নাই, বাতি দেয় নাই। বাতি চালাম, বাতি আমার ছোট ভাই চাইলে বাতি 500 লাইট মাইট কিনে নিয়ে আসো, 500 টাকা দিয়ে আমরা লাগা দেবো না। আমরা যে গরু বেচবো, গরু বেচার মতন পরিবেশে নেই। পার্টি আসেই রাইতে, পার্টি আসেই রাইতে। এখন গরুটা যে বেচবো রাতের বেলা, সে পরিবেশ তো হয় না। অন্ধকারে গরু দেখতে পান না, পার্টি চলে যায়। গরু আমার আছে 28টি, পাবনা আতাইগুলা। প্রত্যাশাতে এখন খুঁজেই পাচ্ছে না, কি তার নাই তো এখন, কি তাই বার নাই। আজ 15 বছর এই জায়গায় আট করি, 15 বছর আট করি, গরু বছর বেশি চলে যায় আনন্দর পর। এবার আসার দিনে মন তো মানে মনে মুখী হাসিই নেই। বৃষ্টির কারণে বেচা কেনা খুবই সমস্যা হচ্ছে। আপনি বৃষ্টিটা যদি না আসতো, তাই কাস্টমার যা হোক কম বেশি আইতো। কারণ এমন টাইমে বৃষ্টি হয়, যে টাইমে কাস্টমার আইব ওই টাইমে বৃষ্টিটা নামে, ওই টাইমে বৃষ্টির চাপ পড়ে। কারণ তো আমাদের মাথা বড় একটা টেনশন এটা আছে, মানে এটা কেমনি কী করবো এটা আমরা চিন্তিত আছি। মানে এতগুলো গরু নিয়ে আসছে, যদি বেচা না হয় তাহলে আমাকে কপালে হাত ছাড়া কিছু না। এতো আমাকে আছে 6 দান থেকে শুরু করে এরকম তো 6টা আছে। আমার সর্বনিম্ন আপনার 2-র উপরে আছে, আর যে আপনার ওটা 1,20,000-30 হইলে ওটা থাকবে। আর এই সম্পূর্ণ 2-র উপরে গরু। কাস্টমার আহে নাই, প্রথমে 2-1 দিন আইছিল, কোনো কাস্টমার আয় না। যে টাইমে কাস্টমার আইব ওই টাইমে বৃষ্টি, এর মধ্যে একটা বিক্রি হয় নাই। এই যে আনার পর থেকে বসা আছে গরু খাওয়াইতেছে এই পন্থায়। আইসে বুধবার রাতের থেকে আমাকে আছে, যে এই পাশে আছে, পরে যে ওই সাইডে বড় গরু, ওটা আমাদের প্রত্যাশা। এখন চিন্তা ভাবনা, এখন আল্লাহ কি করে, এখন এটাই বড় টেনশনে আছে যে বিক্রি না হইলে তো বড় সর্বনাশ হইব। এই হাট আমি আইসি, আমার বাইরে মানে আরো 5-10 বছর থেকে এই হাট করে, একই হাট না। এর আগে এর এতটা হয় না, এর আগে যাই চলছে, কিন্তু এর আগে তো বৃষ্টি তো হয় না এরকম। আল্লাহতে বৃষ্টি হয় না, কিছু হয় নাই। তারপরে দেখা যাক যে আজ সোমবার, কাল মঙ্গল, বুধবার আছে। তো দেখা যাক কালকা দিনটা দেখা যাক, কাজ করলে রবিবার না, কালকা দিনটা যদি হয় তাহলে কালকাতে হতে বেঁচে কিনা হতে পারে। ঋণ তো এটা তো হিসাব ছাড়া ঋণ তো আছে, সবাই যে 2-একটা গরু পালে সবাই ঋণ আছেই। নিম্ন আপনার ঋণ আছে, গরুই খাওয়াইছে আপনার 1.5-2 লাখ টাকা গরু, 1 বছর খাওয়ানো। প্রত্যেকটা লোকের 1.5 লাখ 2 লাখ টাকা ঋণ আছে, এরে খাওয়াইবো, চলবো, খাইবো, এরকম সবাই। এটা বোঝাতে হইব, ঋণের মাথা হতে হইব। এটা তো কে দেখবো, নিজেরা নিজেই তো, কারো তো দেখার মতন নাই।